হ্যালো গাইস, ওয়েডিং সিজন তো শুরু হয়েই গেছে, তাই তোমাদের সাথে এই পার্টি লুকটা শেয়ার করব, যেটা তোমরা যে কোনো ইভেন্টে ক্যারি করতে পারবে। মেকআপের আগে স্কিন প্রিপারেশন করাটা খুবই মাস্ট, তাই স্কিন হাইড্রেট করার জন্য আমি এলফের কোকোনাট মিস্টটা ইউজ করেছি। এই স্মেলটা খুবই সুন্দর। এরপর আমি রিকোডের সিরাম ইউজ করলাম, তোমরা যে কোনো ময়শ্চারাইজারও ইউজ করতে পারো। এরপর আমি রিকোডেরই প্রাইমার ইউজ করে নিচ্ছি। প্রাইমারটাকে খুব অল্প পরিমাণে নিয়ে আমি আন্ডার আই আর যেখানে ক্র্যাক পড়ার সম্ভাবনা থাকে আমি সেখানেই অ্যাপ্লাই করে নিচ্ছি। কালার কারেকশনের জন্য আমি ইনসাইডের হুইল ইউজ করেছিলাম, যেটা আমার স্কিন থেকে একটু ডার্ক শেড, সেটা নিয়ে আমি ব্লেন্ড করছি। যাদের খুব বেশি ডার্ক সার্কেলস আছে তারা অরেঞ্জ কালারটা ইউজ করতে পারো। এরপর ফরএভার 52 এর ফাউন্ডেশন নিয়ে আমি বেসটা তৈরি করব। খুব অল্প পরিমাণ নিয়ে আমি ব্লেন্ডার দিয়ে সেটাকে ব্লেন্ড করে নিচ্ছি। অনেকটা করে ফাউন্ডেশন নেওয়ার থেকে একদম কম কম করে ফাউন্ডেশন যদি ব্লেন্ড করা হয় তাহলে মেকআপটা খুবই ন্যাচারাল লাগবে আর মেকআপে কোনো প্যাচিনেসও আসবে না। এরপর আমি ক্রিম কন্ট্যুর করে নিচ্ছি। চিকবোনের একটু নিচ থেকেই ক্রিম কন্ট্যুরটা শুরু করতে হবে। যারা কন্ট্যুর করতে খুব একটা ভালোবাসো না তারা শুধু ব্রঞ্জিংও করতে পারো। কন্ট্যুর বা ব্রঞ্জিং করার ফলে মুখের স্ট্রাকচারটা আরও ইনহ্যান্স হয়। অ্যাপ্লাই করার পর আমি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিলাম। এরপর আমি জুডিও ক্রিম ব্লাশ ইউজ করছি কন্ট্যুরের ঠিক ওপরে। এরপর ব্লাশটাকে এমনভাবে ব্লেন্ড করতে হবে যাতে কন্ট্যুরের সাথে একটু মিশে মিশে যায়, কিন্তু ব্লাশটাও যেন ভিজিবল থাকে। এরপর আমি পিএসির কনসিলারটা আমার হাইলাইটেড জোনে ইউজ করে নিচ্ছি, যেমন আমার আন্ডার আই, নোজ আর ফোরহেড। এরপর একটা মিনি ব্লেন্ডার নিয়ে সেটাকে ব্লেন্ড করে নেব। এরপর পিৎজা পাফের সাহায্যে আমি বেকিংটা করে নিচ্ছি। বেকিংয়ের জন্য আমি কে বিউটির ট্রান্সলুসেন্ট পাউডারটা ইউজ করেছি। যেখানে যেখানে ক্র্যাকের সম্ভাবনা আছে সেখানে খুব ভালো করে প্রেস করে নিচ্ছি। ফরএভার 52 এর ব্রঞ্জারের সাহায্যে আমি ব্রঞ্জিংটা করে নিচ্ছি। এরপর ঠিক কন্ট্যুরের ওপরেই চিকবোনে আমি ব্লাশটা অ্যাপ্লাই করে নেব। রেভলিউশন প্যালেটের এই শেডটা নিয়ে আমি হাইলাইটিং করে নেব। চিকবোনের সাথে সাথে আমি আইব্রো কর্নারটাও হাইলাইট করে নিচ্ছি। একই সাথে ফোরহেড এবং নোজেও দিয়ে দিলাম। এরপর ওই একই ব্লেন্ডার দিয়ে আইলিডটা কনসিল করে নিচ্ছি। যাতে ক্রিজ লাইন না পড়ে তাই ভালো করে কম্প্যাক্ট দিয়ে সেট করে নিলাম। এরপর একটা নিউড শেড নিয়ে ছোট ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে ক্রিজ লাইনটা আউটার কর্নার থেকে ব্লেন্ড করতে করতে আসবো। এরপর ব্ল্যাক কালারের একটা আইশ্যাডো আইলিডে অ্যাপ্লাই করছি। পুরোটা কভার করব না, সামনের ইনার কর্নারটা ফাঁকা রাখবো। এরপর ক্রিজের কাছে একটা ক্লিন ব্রাশের সাহায্যে দুটো কালারকে মিক্স করে নিচ্ছি যাতে কোনো হার্শ লাইন না থাকে। এরপর ইনার কর্নার থেকে একটা শিমার শেড নিয়ে আমি আঙুলে করেই ব্লেন্ড করতে থাকছি। এরপরে যে নিউড শেডটা আমি একদম প্রথমে ইউজ করেছিলাম সেটাই চোখের নিচে দিয়ে দিচ্ছি। এরপর একটা উইং ক্রিয়েট করব। এখানে আমি মেবলিনের লিকুইড লাইনারটা ইউজ করেছি। এরপর ব্লু কালারের শিমারটা আমি নিচের আই কর্নারে ইউজ করলাম। এরপর ওয়াটার লাইনে কাজল পরে নেব। আমি এখানে নাইকার কাজল ইউজ করেছি। এরপর মেবলিনের কোল মাস্কারা দিয়ে আমি আই লুকটাকে কমপ্লিট করলাম। এরপর মাইগ্লামের একটা নিউড শেডের লিপস্টিক অ্যাপ্লাই করে নিলাম। আমার লিপস্টিকটা একটু ডার্ক লাগছিল তাই পাউডার দিয়ে একটু হালকা করে নিলাম। এরপর প্যাকের সেটিং স্প্রে নিয়ে পুরো মেকআপটাকে লক করে দিলাম। অ্যান্ড এটা আমার ফাইনাল লুক।